হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস জার্নি। আশা করি তোমরা সব সুস্থই রয়েছো আর প্রিপারেশন খুব ভালোই চলছে, আই হোপ। সো চলো আজকে আমরা করব স্ট্যাটিক জিকেতে হচ্ছে বিভিন্ন সময়ে কে সেই কাজটা ফার্স্ট টাইম করেছিল বা কে সেই প্রাইজটা ফার্স্ট টাইম আর কি কে অ্যাচিভ করেছিল, এই টাইপসের টপিকের ওপর আমরা আজকে ডিসকাস করব। তো এর মধ্যে মেল আর ফিমেল আলাদাভাবে আমি দিয়েছি, একটা পিডিএফের মধ্যেই রয়েছে, বাট মেলদের নিয়ে আমি এই ভিডিওটা করছি। আর এর পরেই কিছুক্ষণের মধ্যেই আর একটা ভিডিও চলে আসবে যেটা হচ্ছে ফিমেলদের নিয়ে হবে, মানে ফিমেলদের মধ্যে ফার্স্ট ইন ইন্ডিয়া কে কী করেছিল সেইটা আর কি চলে আসবে। সো তোমরা দুটো ভিডিওই খুব ভালো করে দেখবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবে। ফার্স্টে হয়তো কিছু ইজি রয়েছে, বাট তারপরে অনেক আননোন ফ্যাক্টরও রয়েছে। সো চলো শুরু করি আজকের ভিডিও। কি বলছে যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা তো জানি যে ডব্লিউসি ব্যানার্জি। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উমেশ চন্দ্র ব্যানার্জি, যার ফুল নেম। নেক্সট হয়ে যাচ্ছে কি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ভারতরত্ন, প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পেয়েছিল, সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ভারতরত্ন। ফার্স্ট লোকসভা স্পিকার, যেটা অপশানে ম্যাক্সিমাম সময় ফুল নেমটা না দিয়ে এরকমই থাকে যে জিভি মাভালঙ্কর, আদারওয়াইজ এটার ফুল নেমটাও জেনে রাখো, কখনো যদি দিয়ে দেয় কনফিউজ হয়েও না। সেটা হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কর। তো এটা হয়ে যাচ্ছে ফার্স্ট লোকসভার স্পিকার। এইটা আমি তোমাদেরকে পলিটির ভিডিওতে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমি এটা বলেছিলাম যে ফার্স্ট স্পিকার কে হয়েছিল। সো জিভি মাভালঙ্কর, এটাই হচ্ছে সেইটা। নেক্সট হচ্ছে কি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগুলো তো ভীষণ ইজি, এগুলো তোমরা আগে থেকেই জানো। আস্তে আস্তে শেষের দিকে দেখবে কিছু কিছু খুব আননোন ফ্যাক্টর রয়েছে, সেগুলো জানা দরকার তোমাদের। বলছে ফার্স্ট প্রাইম মিনিস্টার, বলার কিছু নেই, জওহরলাল নেহেরু। ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল, এটাও তোমরা জানতে এগুলো। নেক্সট চলে এসো যে ইন্ডিয়াস ফার্স্ট মিনিস্টার টু রিজাইন ফ্রম ক্যাবিনেট, ইন্ডিয়ার প্রথম কোন মন্ত্রী হচ্ছে ক্যাবিনেট থেকে রিজাইন দিয়েছিল, সেটা হয়ে যাচ্ছে কি শ্যামাপ্রসাদ মুখার্জি। এইটা অনেকেই হয়তো জানে না। সো এখান থেকে আস্তে আস্তে তোমাদের না জানা কিছু ইনফরমেশনও থাকবে। সো এটা হয়ে যাচ্ছে কি শ্যামাপ্রসাদ মুখার্জি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে এই যে এর পিডিএফটা তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য যারা টেলিগ্রামে জয়েন করনি জয়েন করে যাও এখনই। আর টেলিগ্রামে যখন আমি এর পিডিএফ দেবো, ফিমেল আর মেল দুটো একটা পিডিএফের মধ্যেই থাকবে। আমি কিন্তু দুটো ভিডিও আলাদা করছি, বাট পিডিএফটা কিন্তু একটা পিডিএফেই থাকবে। সো তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে কি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেটাকে জাকির হুসেন। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড ওয়াইল ইন অফিস, ডক্টর জাকির হুসেন। মানে এই জাকির হুসেনই হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে হচ্ছে অফিসে, মানে কাজ করাকালীন সে আর কি অফিসে মারা যান। তো এটা হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে চলে এসো যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা কে হয়ে যাচ্ছে বদরুদ্দিন তাইবজি। এটা তো তোমরা জানতে। আর কত সালে ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল সেটা যদি জানা থাকে কারোর, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো দেখি জানা আছে কিনা তোমাদের। নেক্সট হয়ে যাচ্ছে কি ফার্স্ট ইন্ডিয়ান টু কোয়ালিফাই সিভিল সার্ভিস এক্সাম, কোন মানে প্রথম কোন ভারতীয় হচ্ছে সিভিল সার্ভিস এক্সামে কোয়ালিফাই করেছিল, পাশ করেছিল, সেটা হয়ে যাচ্ছে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে। তারপরে চলে এসো ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম সিভিল সার্ভিস অফিসার, সিভিল সার্ভিস অফিসার কোন ভারতীয় ফার্স্ট টাইম সিভিল সার্ভিস অফিসার হয়েছিল, সেটা হয়ে যাচ্ছে কি এক মিনিট, সেটা হয়ে যাচ্ছে কি সত্যেন্দ্রনাথ টেগর। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় সিভিল সার্ভিস অফিসার। তারপর আরবিআই এর ফার্স্ট গভর্নর কে ছিলেন, অসবর্ন স্মিথ। এটা ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট, আদারওয়াইজ স্ট্র্যাটেজিকে পোর্শন ব্যাপার একই হয়ে গেল। তো দুটো দিক দিয়ে ইম্পর্টেন্ট, সো এটা মনে রাখবে। আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ। কে জানো যে আরবিআই এর এখন মানে রিসেন্ট গভর্নর কে? সো সেইটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আরবিআই রিসেন্ট গভর্নর কে। আর প্রথম কোন ভারতীয় হচ্ছে আরবিআই এর গভর্নর হয়েছিল, সেটা হচ্ছে সিডি দেশমুখ।
সিডি দেশমুখ হচ্ছে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। সো এতটা হলো। নেক্সট বলছে কি যে ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম হোম মিনিস্টার তিনি কে, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার চিফ ইলেকশন কমিশনার ফার্স্ট কে হয়েছিলেন, সুকুমার সেন। এবার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে রিসেন্ট কে এই চিফ ইলেকশন কমিশনার ভারতে রিসেন্ট কে আছে। তো তোমরা এর আগে যেটা কোশ্চেন করলাম, কি বললাম এর আগের কোশ্চেনটা, যে আরবিআই এর রিসেন্ট গভর্নর কে, তার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হচ্ছে রিসেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তিনি কে, সেইটা হচ্ছে কমেন্ট করো। নেক্সট চলে আসো ফার্স্ট ইন্ডিয়ান ওপেন ইউনিভার্সিটি, এটা কোন ইউনিভার্সিটি ছিল, অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি। ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ এয়ারফোর্স বা এয়ার মার্শাল যাই বলো, তো সেটা হয়ে যাচ্ছে কি এস মুখার্জি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান চিফ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ইন্ডিয়ান আর্মির প্রথম চিফ কে ছিল, জেনারেল এম রাজেন্দ্র সিং। তারপরে ইন্ডিয়ান নেভাল চিফ ফার্স্ট কে হয়েছিল, ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি। ঠিক আছে, আচ্ছা এই যে ভাইস অ্যাডমিরাল এটা কিন্তু তার নাম নয়, মানে এই ভাইস অ্যাডমিরালটা হচ্ছে তার সেই পোস্টটার নাম। সো তাদের নামের আগে সবসময় এইগুলো ইউজ করা হতো, যেরকম এখানে জেনারেল। সো তার নামটা অ্যাকচুয়ালি হচ্ছে আর ডি কাটারি। নেক্সট চলে এসো ফার্স্ট পার্সন টু রিসিভ পরমবীর চক্র, পরমবীর চক্র প্রথম কোন পার্সন হচ্ছে রিসিভ করেছিল, সেটা হচ্ছে মেজর সোমনাথ শর্মা। এই মেজরটা এখানে পোস্টের নাম। ওকে, এইটা কনফিউজ হয়ে না যে এটা ওনার পুরো নাম না, অ্যাকচুয়ালি সোমনাথ শর্মাটা ওনার নাম আর মেজরটা হচ্ছে ওনার পোস্টের নাম। ওকে, তারপর বলছে যে ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর ডবল সেঞ্চুরি ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, মানে প্রথম কোন ব্যাটসম্যান হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিল। সো সেটা কে হবে, আমাদের সচিন তেন্ডুলকার। তারপরের কোশ্চেন হয়ে যাচ্ছে কি যে ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর 3 টেস্ট সেঞ্চুরি ইন 3 সাকসেসিভ টেস্ট অন ডিবাট, মানে ডিবাট মানে কি, কোনো কিছু যখন সে ফার্স্ট, সেই এটা ফার্স্ট করছে, ফার্স্ট মানে তার ক্যারিয়ারের ফার্স্ট, তো সেই এতে কোন ব্যাটসম্যান ফার্স্ট টাইম হচ্ছে 3খানা টেস্ট সেঞ্চুরি করেছিল 3টে সাকসেসিভ টেস্টে, তো সেটা কে হবে, মোহাম্মদ আজহারউদ্দিন। এই মোহাম্মদ আজহারউদ্দিন কে আশা করি তোমরা খুব ভালো করেই জানো, এনাকে নিয়ে সিনেমাও বেরিয়েছিল। সো এটা এনাকে নিয়ে একবার সার্চ করে গুগলে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি ফার্স্ট ম্যান টু হ্যাভ ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট টুয়াইস, ফার্স্ট ম্যান টু হ্যাভ ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট টুয়াইস, এটা কে হবে, মাউন্ট এভারেস্টে দুবার কে আর কি ক্লাইম্ব করেছিল, নওয়াং গম্বু। ফার্স্ট ইন্ডিয়ান পাইলট, প্রথম ভারতীয় পাইলটকে জে আর ডি টাটা, ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হয়ে যাচ্ছে কি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ, প্রথম কোন ভারতীয় নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। ফার্স্ট ম্যান হু ইন্ট্রোডিউস প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া, প্রথম কোন, মানে প্রথম কে হচ্ছে ভারতে প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করেছিল, তো সেটা হয়ে যাবে কে, জেমস অগাস্টাস হিকি। এনার নাম তোমরা হিস্ট্রিতে পড়ে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। নেক্সট হচ্ছে কি ফার্স্ট ইন্ডিয়ান ম্যান ইন স্পেস, স্পেসে বা মহাকাশে প্রথম ভারতীয় কে ছিলেন, সেটা হচ্ছে কে, রাকেশ শর্মা। দেখো আমি এখানে যেগুলো পড়াচ্ছি এগুলো ভারতে ঘটা সিচুয়েশনের মধ্যে, তা সে ভারতীয় হোক না অন্য কেউ হোক, তো আমি এগুলো ভারতের কথা বলছি। আর কিছু কিছু জিনিস হচ্ছে ভারতে হোক না হোক, বাট সেটা ইন্ডিয়ানের ক্ষেত্রে। সো সমস্ত কিছু মিক্স করে ইন্ডিয়া রিলেটেড যেগুলো ফার্স্ট, সেইগুলোই আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি। নেক্সট চলে এসো কি বলছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু রিজাইন্ড উইদাউট কমপ্লিটিং ফুল টার্ম, এটা কে হয়ে যাচ্ছে, মোরারজি দেসাই। মানে প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী রিজাইন করেছিল তার ফুল টার্মটা আর কি শেষ হওয়ার আগেই, ফুল মানে কার্যকাল শেষ হওয়ার আগেই রিজাইন করে গিয়েছিল, সেটা হয়ে যাচ্ছে কি মোরারজি দেসাই। তারপর ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ই চিফ অফ ইন্ডিয়া
এটা কে ছিলেন, সেটা হচ্ছে জেনারেল কারিয়াপ্পা। এই যেরকম জেনারেলটা হচ্ছে তার পোস্টের একটা নাম। সো তারপরে হয়ে যাচ্ছে কি ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ। আর্মি স্টাফের ফার্স্ট চিফ কে ছিল, জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি। ওকে, তারপরে চলে এসো তোমরা ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অব দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। আমাদের যখন ব্রিটিশ আমল ছিল তখন যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল থাকতো, তো তাতে প্রথম মানে বলতে চাইছি যে প্রথমবার কোন ভারতীয় মেম্বার আর কি হয়, তো সে হচ্ছে এসপি সিনহা। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট। ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী হচ্ছে সে পার্লামেন্টে কোনোদিন যায়নি, মানে পার্লামেন্টে থেকে যেতে হয়নি, সো সেটা হচ্ছে কি চরণ সিং। ঠিক আছে, তারপর চলে এসো যে ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন, SHF মানেকশ। ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। প্রথম কোন ভারতীয় ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল, সিভি রমন। এবার কারোর যদি জানা থাকে যে সিভি রমন কত সালে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল, সেটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর টেলিগ্রাম থেকে যে পিডিএফ তোমরা ডাউনলোড করবে, তো টেলিগ্রাম থেকে টেলিগ্রামের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আদারওয়াইজ টেলিগ্রামে গিয়ে WBCS জার্নি বলে সার্চ করবে, পেয়ে যাবে আমাদের চ্যানেল। তো ওখানে জয়েন করে যাও, ওখানে কুইজও হয় রেগুলার। নেক্সট হচ্ছে কি ফার্স্ট পারসন অফ ইন্ডিয়ান অরিজিন টু রিসিভ নোবেল প্রাইজ ইন মেডিসিন। ভারতীয় অরিজিনের কোন পার্সন হচ্ছে ফার্স্ট হচ্ছে মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছিল, এক মিনিট, এটা হয়ে গেল, এটা হচ্ছে কে, হরগোবিন্দ খুরানা। ইনি হচ্ছেন মেডিসিনে ফার্স্ট টাইম নোবেল প্রাইজ পেয়েছিল ভারতীয়দের মধ্যে। নেক্সট হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল ফার্স্ট কোন ভারতীয় হচ্ছে ক্রস করেছিল, মিহির সেন। ওকে, তারপর চলে এসো ফার্স্ট পার্সন টু রিসিভ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। প্রথম কোন পার্সন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড রিসিভ করেছিল, শ্রী শঙ্কর কুরুপ। VVI ভীষণ ইম্পর্টেন্ট এটা, এর আগের আমি যে কটা বলছি এখানে ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট জিনিস আমি রাখিনি, বিকজ ফার্স্ট ইন ইন্ডিয়া প্রচুর হয়, অত তো পড়ে মনে রাখা পসিবল না। যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলোই আমি শুধু রেখেছি। ওকে, তো তোমরা কোনোটাই স্কিপ করবে না। তো তারপরে হচ্ছে কি ফার্স্ট এডুকেশন মিনিস্টার আবুল কালাম আজাদ হচ্ছে ফার্স্ট এডুকেশন মিনিস্টার। নেক্সট হচ্ছে কি ফার্স্ট জাজ অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ডক্টর নগেন্দ্র সিং। ওকে, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন টু রিচ মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন। অক্সিজেন ছাড়াই হচ্ছে ফার্স্ট কোন ব্যক্তি মাউন্ট এভারেস্টে পৌঁছেছিল, শেরপা অঙ্গদর্জি। জাস্ট ইমাজিন দ্যাট, অক্সিজেন ছাড়াই তিনি হচ্ছে ওখানে চলে গিয়েছিলেন, কতটা ক্ষমতা ছিল তার। তো নেক্সট হচ্ছে কে যে ফার্স্ট পার্সন টু রিসিভ ম্যাগসেসে অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে কি আচার্য বিনোবা ভাবে। ফার্স্ট হচ্ছে ইনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপরে কি বলছে যে ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট ইন্ডিয়া। ভারতে মানে ভিজিট করেছিল বিভিন্ন সময়, বিভিন্ন ট্রাভেলাররা এসেছিল বিদেশিরা, তো তাদের মধ্যে ফার্স্ট কোন চাইনিজ পরিব্রাজক হচ্ছে ভারতে এসেছিল, সেটা হচ্ছে ফাহিয়েন। কার সময় এসেছিল সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি কমেন্ট সেকশনে অ্যান্সার চাই। নেক্সট হচ্ছে কি ফার্স্ট পার্সন টু রিসিভ স্ট্যালিন প্রাইজ। স্ট্যালিন প্রাইজ ফার্স্ট কোন পার্সন রিসিভ করেছিল, সাইফুদ্দিন কিচলু। ওকে, তারপরে হচ্ছে কি ফার্স্ট ফরেনার টু রিসিভ ভারতরত্ন। ভারতরত্ন রিসিভ করেছিল প্রথম কোন বিদেশি, তো এটা হচ্ছে খান আব্দুল গফর খান। এখন দেখো আমরা ভারতরত্ন মানে এটা একজন বিদেশি, অথচ কেন আমরা এনারটা পড়তে হবে, এই কারণে ভারতরত্ন তো আর বিদেশের অ্যাওয়ার্ড না, এটা তো আমাদের দেশের অ্যাওয়ার্ড। সো আমাদের দেশের অ্যাওয়ার্ড ফার্স্ট টাইম একজন ফরেনার পেয়েছে, তো সেটা অবভিয়াসলি আমাদের মনে রাখা দরকার। সো এটা হচ্ছে খান আব্দুল গফর খান। নেক্সট হচ্ছে কি ফার্স্ট পার্সন টু রিসিভ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। আমরা ফিজিক্সে কে পেয়েছিল ফার্স্ট, সিভি রমন। কত সালে সেটা তোমরা কমেন্ট করবে। মেডিসিনে কে পেয়েছিল ফার্স্ট, হরগোবিন্দ খুরানা। আর এখানে ইকোনমিক্সে ফার্স্ট কে পেয়েছে, অমর্ত্য সেন। ঠিক আছে, তারপরে চলে এসো তোমরা ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, জাস্টিস হীরালাল জে কানিয়া। জাস্টিস হীরালাল জে কানিয়া।
ফার্স্ট, আচ্ছা এরপরে হচ্ছে এই এতগুলো মানে মেন এগুলো হয়ে গেল। এরপর আমরা কিছু কনফিউজিং, অনেকে আর কি এই কোশ্চেনগুলো ভীষণ ভুল করো হিস্ট্রিতে, তো এই জায়গাটা না আমি কিছু ফার্স্ট লাস্ট দুটোই এক জায়গায় দিয়ে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। এটা হচ্ছে 1 মিনিট দ্বারা আমি পেজটা করে দেখাচ্ছি। এটা কি দিয়েছি যে ফার্স্ট যে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়, এইগুলো আমি এক জায়গায় দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। সো এটাও দেখে নাও যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে লর্ড ক্লাইভ, মার্ক মাই ওয়ার্ড হচ্ছে বেঙ্গল, আমি কিন্তু বলছি ফার্স্টে তো গভর্নর ছিল, তখন তো গভর্নর জেনারেল হয়নি। সো বেঙ্গলের ফার্স্ট গভর্নর হয়েছিল কে? লর্ড ক্লাইভ, খেয়াল করো কথাটা। আর বেঙ্গলের লাস্ট গভর্নর হয়েছিল কে? বেঙ্গলের, কিন্তু আমি সবকটা বেঙ্গল বলছি এখানে, বেঙ্গলের লাস্ট গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এইবার দেখো তখন কীরকম হতো যে মানে একটা সিস্টেম থেকে যখন আর একটাই করছে, তো যে সেই সিস্টেমের লাস্টে ছিল সেই আবার ওই পরবর্তী যে সিস্টেম তার ফার্স্ট। সো এটা এই জন্যই আমি ফার্স্ট লাস্ট এই জায়গাটা দিয়েছি, ফার্স্ট ইন ইন্ডিয়ার মধ্যেই দিয়ে দিয়েছি এটা একবারে, কজ যাতে তোমাদের মনে থাকে জিনিসটা। লাস্ট গভর্নর অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিংস, তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হবে? ওয়ারেন হেস্টিংসই হবে, তাই তো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটা কে হবে? লর্ড উইলিয়াম বেন্টিং, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। মার্ক মাই ওয়ার্ড, আমি বারবার বলছি বেঙ্গলের গভর্নর জেনারেল, নট ইন্ডিয়া। তো বেঙ্গলের গভর্নর জেনারেল কে হচ্ছে? লাস্ট হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে হবে ফার্স্ট? লর্ড উইলিয়াম বেন্টিং কি হবে? ওটার লাস্ট তো এটার ফার্স্ট হবে, রাইট? তো এবার এতটা হলো, তারপর বলছে কি লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবার কিন্তু ইন্ডিয়া চলে এসেছে আমাদের। উইলিয়াম বেন্টিং হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল, আর ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং যদি ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল হয়, তাহলে তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পরে কি হয়েছিল? ভাইসরয় হয়েছিল। তাহলে ভাইসরয় অফ ইন্ডিয়া ফার্স্ট তাহলে কি হবে? লর্ড ক্যানিংই হবে, রাইট? তারপরে হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। এই দেখো ভাইসরয়ের পরে আবার কিন্তু গভর্নর জেনারেল হয়। তো এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, তখন হচ্ছে এই গভর্নর জেনারেলটা কখন হয়? ইন্ডিয়া স্বাধীন হলে তখন হয়। সো এই গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ওই জন্য কথাটা দেখো ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বললে কি বলবে, আর গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া বললে কি বলবে, এই জিনিসটা খেয়াল করো। সো ফ্রি ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। আর তোমাদের যদি আরেকটা কোশ্চেন করে যে লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, সরি লাস্ট গভর্নর জেনারেল না, লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া যদি বলে, তাহলে বলবে লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে? আর যদি বলে যে ফার্স্ট অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, তো সেটা হচ্ছে সরি ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল, মানে কোন ভারতীয় প্রথমবার এবং ওটাই শেষবার হচ্ছে গভর্নর জেনারেল হয়েছিল ভারতের, সেটা হয়ে যাবে কে? সি রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী। এতটা ক্লিয়ার? সো ফ্রেন্ডস, এই পর্যন্তই এই মেলদের মধ্যে ফার্স্ট ইন ইন্ডিয়ার টপিকটা ছিল। আরও প্রচুর রয়েছে, বাট অত তো পড়ে মনে রাখা পসিবল না, এগুলো এনাফ। আরও যদি তোমরা কিছু জানো সেগুলো জেনে রাখবে, সেটা জানলে তো কোনো ক্ষতি নেই। সো এর পিডিএফ আমি যখন টেলিগ্রামে দেবো, আমি ফিমেলটাও এই একই পিডিএফের মধ্যে দিয়ে দেবো। সো একটু টাইম লাগবে ওটা দিতে। আর তোমরা ভিডিওটা ভালো করে দেখো বা পারলে নোট করে নাও। আর হচ্ছে চ্যানেলে নতুন যারা এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো ফিউচার আপডেটস পাওয়ার জন্য। সো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি যতটা কষ্ট করে ভিডিও করি, বাট তোমরা সেভাবে লাইক করো না বা শেয়ার তো কেউ করোই না। সো প্লিজ একটু তোমরাও আমাদের সাথে একটু কোঅপারেট করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।